আসসালামু আলাইকুম। আজকে বরিশালের একদম গ্রামীণ সকালবেলার একটা রাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3টা রেসিপি, ইলিশ ভাজা, স্পেশাল আলু ভর্তা আর একটা ধনিয়া পাতা আর পেঁয়াজের চাটনি আছে। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে মজার খাবার হচ্ছে এটা। খুবই মজার এবং লোভনীয় এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আমার সাথে থাকুন, আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। প্রথমে আমি আমাদের বরিশাল এলাকার ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি 3টা। খুব ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে তারপরে এর ভিতরে লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাছটা ছোট হলেও কিন্তু এর খুবই সুন্দর গন্ধ এটা এই মাছের থেকে আসে। তো আমি একটা প্যানের ভিতরে প্রথমে সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর প্যানটার ভিতরে প্রথমে আমি শুকনো মরিচ টেলে নিব। এখানে একটা টিপস, যদি যখন কোনো মাছ ভাজার আগে সেই কড়াইটার ভিতরে যদি এরকম শুকনা মরিচ কিংবা কিছু একটা ভেজে তারপর উঠিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মাছ ভাজাটা একদমই কড়ার ভিতর লাগবে না। তো আমার মরিচটা হয়ে গেছে, মরিচটা তুলে ওই একই তেলের ভিতরে আমার মাছগুলো আমি দিয়ে দিলাম। আর তেলটা নিয়ে যেহেতু ভাতটা খাবো, তাই এর উপরে খানিকটা তেল আরও বেশি করে আমি দিয়ে দিলাম। এখন আর একটা পাতিলের ভিতরে ছোট ছোট লাল যে আলুগুলা সাথে একটা ডিম দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দেব। আর এদিকে আমি মাছের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে তারপর ভেজে নেব আস্তে আস্তে। তো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। এখন এখানে আমি একটা বাটা নিয়ে নিয়েছি, তবে আপনারা এখানে যে কোনো ধরনের বল বাটি নিতে পারেন। আলুটা এখানে খুব ভালো করে ছুলে নিয়েছি। এই খাবারগুলো কিন্তু গ্রামীণ হলেও অনেক অসাধারণ, বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, মানে তৃপ্তি সহকারে খেতে পারবেন পরিবারের সবাই। এতটা টেস্টি, এতটা মজার এই খাবার। তো কথা বলতে বলতে আমার কিন্তু আলুগুলো বাছা হয়ে গেছে, মানে উপর থেকে আমি খোসাটা ফেলে দিয়েছি। এখন আলুগুলো আমি একদম মিহি করে ফেলবো। তো এটাও কিন্তু আপনারা গ্লাসের পিছন সাইডটা দিয়েও করতে পারেন, যেহেতু আলুগুলো এখন প্রচণ্ড গরম। তো আলুগুলো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন যেহেতু বলেছি স্পেশাল একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেই ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে দিব। তাহলে ডিম হাত দিয়ে করলে কি ডিমটা কেমন নরম নরম হয়ে যায়, তো এটা এভাবে দিলে সবচেয়ে ভালো হয়। এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজ, কাঁচা ধনিয়া পাতা আর শুকনো মরিচগুলো আমি চুলা থেকে নামিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম আমার ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এখন দিয়ে দেব লবণ আর সরিষার তেল, তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নেব। তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল আলু ভর্তা। এভাবে আলু ভর্তা বাসায় করে খেয়ে দেখবেন, এটা কিন্তু সত্যি অসাধারণ একটা টেস্টি আলু ভর্তা। আসলে বাঙালি নারীরা কখনো সাধারণ কখনো অসাধারণ হয়ে থাকে। এই খাবারটা আপনাদের কাছে কার কার কাছে সাধারণ আর অসাধারণ লেগেছে প্লিজ কমেন্ট সেকশন করে কিন্তু জানাবেন। এখন ওই বাটনার ভিতরে আমি অল্প একটু পরিমাণে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লবণ, তারপরে দিয়ে দেব গুঁড়ো করে রাখা শুকনো মরিচ। হাত দিয়ে ভালো করে মথে নিব, আর এখানে একটু সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। তো আমার এই মাখাটাও কিন্তু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর এখনই মনে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে নেই। আলহামদুলিল্লাহ, প্রতিটা ভর্তা খুবই টেস্টি। তো প্লেটটা আমি সাজিয়ে নিলাম। সাদা ভাতের সাথে একটু ভর্তা, একটু চাটনি আর এক পিস ইলিশ ভাজা, সাথে 2 টেবিল চামচ তেল।